চিত্রা নদীর পাড়ে লাল মিয়া বিশ্ববাসীর এস.এম. সুলতান, পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। চিত্রশিল্পী বিখ্যাত, তার বিশ্বজোড়া গুণী এই চিত্রশিল্পীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী। তিনি ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাসিন্দিয়ায় বাবা মেসের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এস.এম. সুলতান। বাবা মেসের আলী পেশায় ছিলেন রাজমিস্ত্রি। দারিদ্র্য সংসারের জীবন যুদ্ধ করে বড় হয়েছেন সুলতান, তবে বাবা মায়ের আদরের নাম ছিল লাল মিয়া। মৃত্যুর পর মাটি ও মানুষের চিত্রশিল্পী এস.এম. সুলতানকে জন্মভূমি নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়। চিত্রশিল্পীর মূল্যায়ন হিসাবে এস.এম. সুলতান ১৯৮২ সালে পেয়েছেন ২১শে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা সহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব দ্য ইয়ার, নিউ ইয়র্ক বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ম্যান অব দ্য অ্যাচিভমেন্ট এবং এশিয়া ইউকে পত্রিকা থেকে ম্যান অব দ্য এশিয়া সম্মাননা সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত করেছেন। চিত্রা নদীর পাড়ে লাল মিয়ার রং তুলিতে দারিদ্র, খ্রিষ্ট ও খেটে খাওয়া মানুষের বিভিন্ন রকম মর্যাদা পেয়েছে। শ্রমজীবী মানুষগুলোকে এঁকেছেন পেশিবহল করে, শক্তিশালী ও দৃঢ় মনোবলের অধিকারী হিসাবে প্রাধান্য পেয়েছেন তারা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস.এম. সুলতানের ছবি আঁকার পাশাপাশি বাঁশি বাজানোয় পটু ছিলেন। পুষতেন বিষধর সাপ, বেজি, বিড়ালসহ বিভিন্ন প্রাণী। বরেণ্য এই চিত্রশিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ, কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। সুলতান স্মৃতি সংগ্রহশালায় হরেক রকম ফুলসহ প্রকৃতি ঘেরা পরিবেশ সুলতান প্রেমীদের মুগ্ধ করে সবসময়। এছাড়াও শান্ত, স্বচ্ছ ও প্রকৃতি ঘেরা চিত্রা নদীর পাড়ে সুলতানের ভ্রাম্যমাণ শিশু স্বর্গ তথা দ্বিতলা নৌকাটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।